হাই এভরিওয়ান। তাহলে এই ক্লাসে আমরা বিভিন্ন গ্রাফ সম্পর্কে ডিসকাস করব। এরপরে আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে দুটো গ্রাফই কাজে লাগে, একটা হচ্ছে সমপরাবৃত্ত, একটা হচ্ছে সরলরেখা। তাহলে বেসিক্যালি এই দুটো গ্রাফ নিয়ে এই ক্লাসে ডিসকাস করব। তাহলে এই যে সমপরাবৃত্ত আছে, এই সমপরাবৃত্তের সমীকরণ হচ্ছে তোমার এক্স ওয়াই সমান ধ্রুবক হয়েছে। তাহলে যদি কোনো জায়গায় এক্স ওয়াই সমান ধ্রুবক সমীকরণটা থাকে, তাহলে তুমি এই সমপরাবৃত্তের গ্রাফটা কীভাবে করবে? তাহলে এটা ধরো ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে সমপরাবৃত্তের গ্রাফটা হয় এরকম। তাহলে যদি কোনো জায়গায় এক্স ওয়াই সমান ধ্রুবক থাকে, সেটা হবে সমপরাবৃত্ত, তার গ্রাফটা হবে এইভাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে সরলরেখা। তাহলে সরলরেখার সমীকরণ কী হয়? ওটা যেমন ছিল এক্স ওয়াই সমান ধ্রুবক, সরলরেখার হয় ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। ঠিক আছে? তাহলে ওয়াইটা ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অক্ষ, এক্সটা হচ্ছে এক্স অক্ষ, এমটা হচ্ছে তোমার নতি বা স্লোপ, সিটা হচ্ছে তোমার ছেদিতাংশ। এটা বলতে পারো যে ওয়াই অক্ষের ছেদিতাংশ, মানে ওয়াই অক্ষকে যেখানে ছেদ করছে সেটাকে বলা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে তাহলে সরলরেখার গ্রাফ বিভিন্ন রকম আসতে পারে। তো মোটামুটি কতগুলো পসিবল ওয়ে আমি বলে দিচ্ছি যে এরকম আসতে পারে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, দেখো, যদি এম সমান পজিটিভ হয়, তাহলে সেই ক্ষেত্রে সরলরেখাটা হবে ঊর্ধ্বগামী। সরলরেখা হবে ঊর্ধ্বগামী, মানে উপর দিকে উঠবে আর কি। যদি এমটা নেগেটিভ হয়, তাহলে সরলরেখাটা হবে নিম্নগামী, মানে নিচের দিকে যাবে। যদি এমটা 0 হয়, সেই ক্ষেত্রে সরলরেখাটা হবে এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল হয়েছে। এরপরে সি এর ক্ষেত্রে কীরকম হয়? তাহলে যদি কোনো জায়গায় সি সমান পজিটিভ থাকে, তো সেই ক্ষেত্রে সরলরেখাটি ওয়াই অক্ষের ধনাত্মক দিকে ছেদ করবে। আচ্ছা, যদি সি সমান নেগেটিভ হয়, তাহলে সরলরেখাটি ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে ছেদ করবে। আর যদি সি সমান 0 হয়, তাহলে সরলরেখাটি মূল বিন্দুগামী হবে। তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে মেন জিনিস মনে রাখতে হবে যে সরলরেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, যেখানে এমটা হচ্ছে নতি বা স্লোপ, সিটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশ, মানে ওয়াই অক্ষকে যেখানে ছেদ করছে। এবার এম এর 3টে মান হতে পারে, হয় পজিটিভ, নয় নেগেটিভ, না হয় 0। তো যদি পজিটিভ হয় সরলরেখাটা ঊর্ধ্বগামী হবে, যদি নেগেটিভ হয় সরলরেখাটা নিম্নগামী হবে, যদি 0 হয় তাহলে এক্স অক্ষের সমান্তরাল হবে। সি এর ক্ষেত্রে যদি পজিটিভ হয়, তাহলে সরলরেখাটা ওয়াই অক্ষের ধনাত্মক দিকে ছেদ করবে, মানে ওয়াই অক্ষের উপর দিকটাকে। যদি নেগেটিভ হয়, ওয়াই অক্ষের নিচের দিকে ছেদ করবে। আর যদি 0 হয়, তাহলে মূল বিন্দুগামী হবে। তাহলে কি কি গ্রাফ হতে পারে? মোটামুটি কিছু পসিবল ওয়ে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এটা ধরো তোমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তো এটা এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ। তাহলে কতগুলো করে নিচ্ছি আগে। দেখো, তাহলে ধরো একটা সরলরেখা আমি বলছি এরকম আসে, একটা বলছি এরকম আসে, আচ্ছা একটা ধরো এরকম আসে, আর কি হতে পারে? এরকম হতে পারে। মোটামুটি যেগুলো পসিবল ওয়ে হতে পারে আমি সেগুলোই করছি। আর হতে পারে ধরো এই যে নিচের দিকটা আছে ওয়াই অ্যাক্সিসের, মানে নেগেটিভ দিকটা, সেটাকেও এরকমভাবে ছেদ করতে পারে। ঠিক আছে? তাহলে মোটামুটি এইগুলোই পসিবল ওয়ে যেখানে তুমি বিভিন্ন সরলরেখাকে পেতে পারো। তো প্রথমটা ক্ষেত্রে দেখো, আমরা দেখবো যে এদের ক্ষেত্রে সি এর ভ্যালু আর এম এর ভ্যালু কী হবে।
তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখো সরলরেখাটা ঊর্ধ্বগামী আর মূল বিন্দুগামী, তাহলে ঊর্ধ্বগামী হওয়ার জন্য বলতে পারি যে এমটা পজিটিভ, আর মূল বিন্দুগামী হওয়ার জন্য বলতে পারি যে সিটা 0। সেকেন্ডের ক্ষেত্রে দেখো এই যে সরলরেখাটা ওয়াই অক্ষকে একটা বিন্দুতে ছেদ করেছে, তার একটা ছেদিতাংশ আছে, তাহলে যেহেতু ধনাত্মক অক্ষকে ছেদ করেছে তার জন্য সিটা পজিটিভ, আর যেহেতু এই সরলরেখাটা এক্স অক্ষের সমান্তরাল তার জন্য বলতে পারি যে এমটা হচ্ছে 0 আর সিটা হচ্ছে তোমার পজিটিভ। এখানেও দেখো ধনাত্মক দিককে ছেদ করেছে আর সরলরেখাটা নিম্নগামী মানে নিচের দিকে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে এমটা হচ্ছে তোমার নেগেটিভ আর সিটা হচ্ছে তোমার পজিটিভ। আচ্ছা এটার ক্ষেত্রে তাহলে এখানে দেখো একটা ছেদিতাংশ আছে মানে ওয়াই অক্ষকে ছেদ করেছে আর ঊর্ধ্বগামী, তাহলে এমটা হচ্ছে তোমার পজিটিভ আর সিটা হচ্ছে তোমার পজিটিভ। এটার ক্ষেত্রে ওয়াই অক্ষের নিচের দিকটাকে ছেদ করেছে মানে নেগেটিভ অ্যাক্সিসকে বা ঋণাত্মক দিককে, তো বলতে পারি যে সিটা হচ্ছে তোমার নেগেটিভ, আর যেহেতু ঊর্ধ্বগামী তার জন্য এমটা পজিটিভ, তাহলে এমটা হচ্ছে পজিটিভ আর সিটা হচ্ছে তোমার নেগেটিভ, যেহেতু এই ঋণাত্মক অক্ষটাকে ছেদ করছে ওয়াইয়ের। বোঝা গেল? তো এইগুলো হচ্ছে তোমার বিভিন্ন রকমের গ্রাফ, ঠিক আছে। এরপরে উদাহরণস্বরূপ আমি কিছু করছি, ধরো আমি বলছি যে পি এর সাথে তুমি ভি এর গ্রাফ করো, পি ভার্সেস ভি। তাহলে যেহেতু এটা গ্যাস রিলেটেড গ্রাফ তার জন্য আমরা গ্যাসের যে ফর্মুলাটা জানি পিভি সমান এনআরটি, তাহলে এখানে কার সাথে গ্রাফ করছি? পিভির সাথে, পি এর সাথে ভি। তাহলে পিভি দেখো বাম দিকে আছে, আমি ডান দিকেরটা ধরে নিচ্ছি যে কিছু নেই, তাহলে পিভি সমান কনস্ট্যান্ট, ঠিক আছে। যেহেতু পিভিটা বাম দিকে আছে তো পিভি সমান কনস্ট্যান্ট, তাহলে পিভি সমান যদি কনস্ট্যান্ট হয় আর তুমি যদি এদের মধ্যে গ্রাফ করতে চাও তাহলে ধরো পি আর ভি আছে, গ্রাফ করতে যাও পিভি সমান কনস্ট্যান্ট, কী হবে? সমপরাবৃত্ত, এটা হচ্ছে সমপরাবৃত্ত, ঠিক আছে। এরপরে এই গ্রাফটাই তুমি যদি ডিফারেন্ট টেম্পারেচারে করতে যাও তখন কি হবে? তাহলে গ্রাফের প্রকৃতিটা সেমই থাকবে, সমপরাবৃত্ত। তাহলে এটা ধরো T1 টেম্পারেচার, এটা হচ্ছে T2 টেম্পারেচার, এই গ্রাফটা T3 টেম্পারেচার। আমি বলছি কোন টেম্পারেচারটা বেশি। তো এই কম্প্যারিজনের ক্ষেত্রে তুমি কি করবে? যে কোনো একটাকে ফিক্স ধরে নেবে। আমি ধরো প্রেসারটা ফিক্স করে দিলাম, ওয়াই অক্ষে প্রেসার আছে, আমি এটাকে ফিক্স করে দিলাম। তাহলে এই ফিক্সড প্রেসারে ভলিউম T1-এর যে ভলিউম এটা হচ্ছে V1, T2-র যে ভলিউম এটা হচ্ছে আমি V2, T3-এর যে ভলিউম এটা হচ্ছে আমি V3, ঠিক আছে। তাহলে কোন মানটা বেশি? অবভিয়াসলি V3 এর মানটা বেশি। যখন তুমি বাম দিক থেকে ডান দিকে যাবে মানটা বাড়বে, তাহলে V3 এর মানটা বেশি। এরপরে ভি এর সাথে টি এর রিলেশন কি? সমানুপাতিক, অ্যাকর্ডিং টু চার্লস, কারণ আয়তন টেম্পারেচারের সাথে সমানুপাতিক হয়, ঠিক আছে। তাহলে যেহেতু V3 গ্রেটার দেন V2 গ্রেটার দেন V1, তাই আমি বলতে পারি যে T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1, ঠিক আছে। আচ্ছা এরপরে ধরো 2 নম্বর, আমি বলছি পিভি এর সাথে পি এর গ্রাফ করো, পিভি এর সাথে পি। তাহলে আমরা সেই সমীকরণটা ইউজ করব, পিভি সমান এনআরটি। তাহলে দেখো পিভি আছে আমার ওয়াই অ্যাক্সিসে, যেটা ভার্সে যেটা দেওয়া থাকে প্রথমেরটা থাকে ওয়াই অ্যাক্সিসে আর পরেরটা থাকে এক্স অ্যাক্সিসে, তাহলে এটা পিভি, এটা ধরো পি, ঠিক আছে। তাহলে এই পিভিটা হচ্ছে আমার ওয়াই, এবারে পি তো নেই, তাহলে আমি ডান দিকে এক্সটা আনার জন্য দেখো ওয়াই দেওয়া আছে, এবারে এক্সটা আমার কিছু দেওয়া নেই, এক্সটা তো পি, তাহলে ওই রিলেটেড আমার কিছু নেই, তো আমি এখানে ধরে নিচ্ছি যে 0 আছে, তাহলে 0টা সমান আমি লিখে দেবো 0 ইন্টু পি। তাহলে যেটা 0 লিখলাম এটা হচ্ছে এম, যেটা পি লিখলাম সেটা হচ্ছে এক্স, তাহলে পিটাকে আনার জন্য আমি এই কাজটি করলাম। আর এনআরটিটা তাহলে কী হয়ে যাবে? সি। বোঝা গেল? যেহেতু ওয়াইটা দেওয়া আছে পিটা নেই, তো পিটা আনার জন্য আমি কি করলাম? ডান দিকে একটা 0 নিয়ে নিলাম, 0 তো নিতেই পারি, তো এই 0টাকে এবার কীভাবে লিখব? 0 ইন্টু পি, তো আমি 0টাকে এম ধরে নিচ্ছি আর পিটা তো আমার লাগবেই। তাহলে দেখো নতিটা হচ্ছে তোমার 0 আর ইন্টারসেপ্টটা বা ছেদিতাংশটা হচ্ছে তোমার এনআরটি, তাহলে এনটা পজিটিভ, আরটা পজিটিভ, টিটাও পজিটিভ,
তাহলে সিটা হচ্ছে পজিটিভ, মানে ওয়াই অক্ষকেও ছেদ করবে আর সমান্তরাল হবে, যেহেতু এমটা 0। এরপরে কোশ্চেন হচ্ছে এই যে রেখাটা আছে এটা একদম ছেদ করবে না, এটাকে একদম ছেদ করানো চলবে না। কারণ কি বলতো, যদি তুমি ছেদ করিয়ে দাও ওটা ইন্ডিকেট করে যে ভলিউম বা প্রেসার কোনো একটা 0 হোক, ঠিক আছে। যদি ছেদ করাও তো এটা 0,0 বিন্দু, তাহলে এই যে ছেদ করিয়ে দিলে এই বিন্দুটাতে প্রেসার কত হবে, 0 হয়ে যাবে না। পিভি এর একটা মান আছে আমি মানছি, কিন্তু প্রেসারটা তো 0 হয়ে যাচ্ছে। গ্যাসের প্রেসার কি 0 হয়? কিছু না কিছু তো প্রেসার থাকবে, তার জন্য ছেদ করানো যায়নি, এইভাবে ডটের দিয়ে দেখানো হয় আর কি, এরকম ডটের দিয়ে, ঠিক আছে। তো এই সেম গ্রাফটায় যখন তুমি ডিফারেন্ট টেম্পারেচারে করবে তখন তোমার কি হবে, তাহলে গ্রাফের প্রকৃতিটা সেম থাকবে, জাস্ট উপর নিচে হবে। তাহলে এটা ধরো T1, এটা ধরো T2, এটা ধরো T3, তাহলে কোনটা বেশি? তাহলে এখানে চেঞ্জ কার হচ্ছে দেখো তো, ছেদিতাংশের চেঞ্জ হচ্ছে। তাহলে এই ছেদিতাংশটা ধরো C3, এই ছেদিতাংশটা ধরো C2, এই ছেদিতাংশটা ধরো C1। তাহলে কার মানটা বেশি? C1 এর মান বেশি, তারপরে C2, তারপরে C3। এরপরে দেখবো এই সি এর সাথে টি এর রিলেশন কী। তাহলে আমরা কি পেয়েছিলাম যে এনআরটি সমান সি, দেখো এখানে এনআরটি সমান সি, তাহলে সি এর সাথে টি এর কী রিলেশন? সমানুপাতিক। তাহলে সি যত বেশি টি তত বেশি, যেহেতু C1টা বেশি তার জন্য T1টা বেশি হবে। তাহলে T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3 হলো। আচ্ছা, এরপরে ধরো ভি এর সাথে টি এর গ্রাফ করব, ভি ভার্সেস টি। তাহলে এখানেও সেই পিভি সমান এনআরটি, ঠিক আছে। তাহলে ভি এর সাথে টি গ্রাফ করছি, তাহলে ভি সমান এনআর বাই পি ইন্টু টি। এটা এক্স ওয়াই সমান তো কনস্ট্যান্ট করা যাবে নি, কারণ আমি যদি টিটা এদিকে নিয়ে চলে আসি তাহলে এক্স বাই ওয়াই হয়ে যাচ্ছে না, বা ওয়াই বাই এক্স হয়ে যাচ্ছে, তো করা যাবে নি। তাহলে এখানে ধরো তোমার ভি আছে, এ এক্সিসে ধরো টি আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার ওয়াই, এক্সটা কি টি, তাহলে এটা কী হবে এম, প্লাস 0 করে দাও, এটা তাহলে সি। তাহলে ইন্টারসেপ্ট নেই, নতি পজিটিভ, কারণ এন এর মান পজিটিভ, আর এর মান পজিটিভ, পি এর মান পজিটিভ, তাহলে এমটা পজিটিভ হবে। পজিটিভ মানে ঊর্ধ্বগামী, যেহেতু সিটা 0 তার জন্য মূল বিন্দুগামী হবে, ঠিক আছে। এরপর এখানেও মূল বিন্দু থেকেই টানবো না, কারণ কি বলতো এই বিন্দুটা 0,0, তাহলে এখানে ভলিউমও 0, টেম্পারেচারও 0। তো টেম্পারেচার 0 হতে পারে কিন্তু গ্যাসের তো ভলিউম 0 হবে না, তার জন্য মূল বিন্দুকে স্পর্শ করানো চলবে না, ঠিক আছে। একটু উপর থেকে শুরু করব, এরকম, ঠিক আছে। তো এটাকে জাস্ট ডটের দিয়ে টাচ করে দেবে যাতে এটা বোঝায় যে এটা মূলবিন্দুগামী, ঠিক আছে। এরপর এই সেম গ্রাফটা করব 3টে ডিফারেন্ট প্রেসারে, ঠিক আছে। তাহলে গ্রাফের প্রকৃতি সেম থাকবে, মূলবিন্দুগামী। এরপরে বলতে হবে যে কোন প্রেসারটা বেশি। তাহলে এটা ধরো P1, এটা ধরো P2, এটা ধরো P3, ঠিক আছে। তাহলে এই যে কোণটা, এটা ধরো θ1, এটা ধরো θ2, এই কোণটা ধরো θ3, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবে, যেই থিটার মানটা যত বেশি হবে এমটা তত বেশি হবে, ঠিক আছে। তাহলে এই থিটা আর এম হচ্ছে তোমার সমানুপাতিক, তাহলে থিটা আর এম সমানুপাতিক। এরপর আমি এখান থেকে কী পেলাম, এম সমান এনআর বাই পি, তাহলে এম এর সাথে পি এর কী সম্পর্ক, ব্যস্তানুপাতিক। তাহলে থিটার সাথে এম হচ্ছে সমানুপাতিক, আবার এম এর সাথে পি হচ্ছে ব্যস্তানুপাতিক। এখান থেকে বলতে পারি যে থিটার সাথে পিটাও ব্যস্তানুপাতিক, মানে পি এর মান যত বেশি থিটার মান তত কম, বা উল্টো হবে থিটার মান যত বেশি পি এর মান তত কম। তাহলে তুমি এখান থেকে বলতে পারো যে যেহেতু θ3 গ্রেটার দেন θ2 গ্রেটার দেন θ1, তাই P1 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P3, বোঝা গেল? তো এই হচ্ছে কেস। তাহলে বিভিন্ন ক্ষেত্রে এই সমীকরণ থেকেই তুমি গ্রাফগুলো করতে পারবে, কোনো সমস্যা হবে না।
এরপরে অন্য যে গ্রাফগুলো আছে এই গ্যাস ছাড়াও বিভিন্ন জায়গায় এরকম গ্রাফগুলো পাবে, তো তাদের সেম এক্সপ্লানেশান, এরকম জাস্ট কিছু সমীকরণ লিখে বিভিন্নভাবে রিঅ্যারেঞ্জ করে সাজিয়ে তুমি এই গ্রাফগুলো আরামসে ড্র করে দিতে পারবে, কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, তো এই গ্রাফের পোর্শনটা অনেক জায়গায় কাজে লাগে, তার জন্য একটা ছোট্ট ভিডিও বানিয়ে দিলাম যাতে ভবিষ্যতেও কোনো প্রবলেম না হয়। ওকে, থ্যাংক ইউ।